হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের আগের ভিডিওতে আমি কলেজ ওয়াইজ যে কাট অফগুলো দিচ্ছিলাম, তো আজকে একটা সম্পূর্ণ আলাদা বিষয়ের ওপর ভিডিওটা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে নতুন একটা আপডেট এসছে। সেই আপডেট এবং তোমাদের যে অ্যাডমিশন হতে চলেছে আগামী 3, 4 এবং 5 তারিখ, সেখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে পার্টিকুলারভাবে, যাতে কোনো ডকুমেন্ট তোমাদের মিস না হয়ে যায় এবং ওখানে গিয়ে কোনো রকম প্রবলেমে না পড়তে হয়, সেই জন্য কিন্তু এই ভিডিওতে আমি সমস্ত কিছু বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আমি বলছি, এবং তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। কোনো ডকুমেন্ট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের যে ভর্তির প্রসেস সে কিন্তু আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই এটা এড়ানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তার প্রথমেই তোমাদের আগে বলে নিই, ডাব্লিউবিএমএসএসির পক্ষ থেকে একটা নতুন আপডেট এসছে যে তাদের যে রাউন্ড 1 সিট ম্যাট্রিক্স তারা পাবলিশ করেছিল, সেখানে কি হয়েছে না, সেখানে স্টেট কোটা সিট গৌরীদেবীতে যেগুলো ছিল সেটা নাম্বার ছিল 66। এবার সেটা রেকটিফাই করে কি করা হলো না 67, তার মানে কিন্তু +1 সিট কিন্তু হলো গৌরীদেবীর ক্ষেত্রে। এবং বাকি যে 119টা সিট সেটা ম্যানেজমেন্ট কোটার মধ্যে দিয়ে অ্যালটমেন্ট হবে, এবং বাকি 14টা সিট কিন্তু এনআরআই কোটার মধ্যে দিয়ে অ্যালটমেন্ট হবে। এর আগে সবথেকে বড় কথা, একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন ছিল এর আগে, যে তোমাদের যে প্রফেশনাল অ্যালটমেন্ট লিস্ট, রাউন্ড 1 অ্যালটমেন্ট লিস্ট, সেটা কিন্তু পাবলিশ হওয়ার কথা ছিল 2 তারিখ, 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর 2024। বাট যে নতুন আপডেট এসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে দ্যাট দ্য রেজাল্ট ফর দ্য রাউন্ড 1 অ্যালটমেন্ট শ্যাল বি পাবলিশড অন 3rd সেপ্টেম্বর 2024 আফটার 12 noon। এবং তারপর তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর যেটা, সেটা কিন্তু রাউন্ড 1-এর যে 2 PM থেকে 5 PM যেটা তোমাদের সার্ভার টাইম, সেটা কিন্তু চলবে। তাই তোমাদের হাতে আগে যখন ব্যাপারটা ছিল 2 তারিখে রেজাল্ট যখন 2 তারিখ বেরোনোর কথা ছিল, তখন কিন্তু তোমাদের হাতে 3, 4 এবং 5 এই 3টে ডেট কিন্তু অ্যাডমিশনের জন্য ছিল। এখন এই 3টে ডেটই আছে। বাট একটা কথা, যে রাউন্ড ফার্স্ট ওয়ানের যে রেজাল্টটা সেটা যখন 12টার পর বেরোবে, সেই 12টার পর কিন্তু বেরোনোর পর তোমাদের পক্ষে কিন্তু বন্ড বানানো এবং বন্ড বানিয়ে সেই দিনই অ্যাডমিশন নেওয়াটা কিন্তু সম্ভব হবে না। যাদের হয়তো কাছাকাছি কলেজ পড়েছে, বাড়ির কাছে কোর্ট আছে, তারা কিন্তু যে বন্ড সেটা কিন্তু বানিয়ে নিলে এবং সেদিনই হয়তো ভর্তি হয়ে যেতে পারলে, যদি তোমরা আগে থেকে ডকুমেন্ট রেডি করে রাখো। তাই কিন্তু তোমাদের এই যেহেতু খুব টাইম গ্যাপটা খুবই কম, সেই জন্যই কিন্তু তোমাদের যাতে কোনোরূপ ভুল না হয়, তার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। তো মেন যে অ্যাডমিশন নেবে ছেলেরা, সেটা কিন্তু এই 4 এবং 5 তারিখ, কারণ 3 তারিখে খুবই কম সময়, মাত্র 3 ঘন্টার জন্য কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর চলবে। তো এবার আসা যাক কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে তোমাদের যে ইনস্টিটিউট ভেরিফিকেশন কাম অ্যাডমিশন প্রসেস সেটার জন্য। তো সবার প্রথমেই নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। কি এই প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার? না, তোমরা যখন যে অ্যালটমেন্ট লিস্ট বেরোবে, তারপর যখন তোমাদের ডাব্লিউবিএমএসএসসি পোর্টালে লগ ইন করবে, তখন দেখবে যে তোমাদের নামে একটি অ্যালটমেন্ট লেটার জেনারেট হয়েছে, যে তুমি কোন কলেজ পেয়েছো, সেখানে কলেজের ডিটেলস লেখা থাকবে, অ্যাড্রেস লেখা থাকবে, এবং কত নম্বর চয়েস ছিল তোমার কলেজটা সেটাও লেখা থাকবে। তো যে লেটারটা যেটা দিই তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, সেটাই হচ্ছে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। তাই এই লেটার এটা কিন্তু তোমাদের নিয়ে যেতেই হবে সঙ্গে। এই প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, তার সঙ্গে কিন্তু এর 2 কপি জেরক্স, এটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, প্লাস 2 জেরক্স মিনিমাম। সেকেন্ড কি না, সেকেন্ড যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে রিলিভিং লেটারটা ফার্স্ট রাউন্ড যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য নয়। যারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নেবে, তারা ধরো ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেয়েছিলে, সেই কলেজ থেকে তোমরা আপগ্রেডেশন করেছো এবং আপগ্রেডেড হয়েছো, তাহলে তখন তোমাদের পুরনো কলেজ থেকে একটা রিলিভিং লেটার নিতে হবে, এবং সেই লেটারটা কিন্তু তোমাদের যে নতুন কলেজ অ্যালট হবে রাউন্ড 2-তে, সেখানে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। তো এটা রাউন্ড 1 স্টুডেন্টদের জন্য নয়, তাই এটা নিয়ে এখন বিশেষ কিছু বলছি না। নাম্বার 3 যে ডকুমেন্টটা তোমাদের লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ইস্যুড বাই এনটিএ। ঠিক আছে, তো তোমাদের নিটের যে অ্যাডমিট কার্ডটা ছিল সেটা কিন্তু এখানে লাগবে। তো এখানে বলে রাখা ভালো যে অ্যাডমিট কার্ডে তোমাদের যে সিগনেচারের জায়গা, সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন এবং
যে পাসপোর্ট সাইজের ফটো লাগানোর জায়গা ছিল সেই জায়গাগুলো কিন্তু ঠিকভাবে ফিল আপ করে নিয়ে যাবে। ওইখানে যে পরে পাতায় যে পোস্টকার্ড সাইজের ফটো লাগানোর জায়গা সেখানে সেখানটা ফটো না লাগালেও চলবে, কিন্তু সামনের ফ্রন্ট পেজে এই যে 3টে পোর্শন ছিল ফিল আপ করা সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করে নিয়ে যাবে। এটারও সেম, তোমরা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে প্লাস 2 জেরক্স মিনিমাম কিন্তু তোমাদের নিয়ে যেতেই হবে। এরপর যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে র্যাঙ্ক লেটার। র্যাঙ্ক লেটার মানে কি? র্যাঙ্ক লেটার বা স্কোর কার্ড, যেটা তোমরা নিটের স্কোর কার্ড, সেটাও কিন্তু লাগবে। এখানেও সেম, তোমরা যে অরিজিনাল ডকুমেন্টটা নিয়ে যাবে তার সঙ্গে কিন্তু মিনিমাম 2 জেরক্স কপি কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। নাম্বার 5 যে ডকুমেন্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেটের মেইনলি 3টে প্রফর্মা হয়, যেটা তোমাদের A1, A2 এবং ডমিসাইল বি। সেই 3টে প্রফর্মার মধ্যে যারা A1 নিয়ে যাচ্ছ বা যারা ভেরিফিকেশন ফিজিক্যাল অফলাইন ভেরিফিকেশন A1 সাবমিট করেছো তারা A1 নিয়ে যাবে, যারা A2 সাবমিট করেছো তারা A2 নিয়ে যাবে, যারা ডমিসাইল বি সাবমিট করেছো তারা কিন্তু ডমিসাইল বি সার্টিফিকেটটা নিয়ে যাবে। এবং কিছু কিছু জন আছো যারা ই ডমিসাইলে অ্যাপ্লাই করেছিলে এবং তাদের কাছে ই ডমিসাইল আছে, তো তারা কিন্তু সেটাই নিয়ে যাবে। তো এক্ষেত্রে আমি বলবো যে এই অরিজিনাল সার্টিফিকেটের সাথেও কিন্তু মিনিমাম 2 জেরক্স তোমাদের কাছে রাখবে। এর থেকে বেশি হলে অসুবিধা নেই, কিন্তু এর থেকে কম যেন না হয়, তাহলে কিন্তু তোমাদেরই যে প্রসিডিওর অ্যাডমিশন প্রসিডিওর সেটা কিন্তু করতে অনেক লেন্দি হয়ে যাবে। এবং যদি ডকুমেন্ট কিছু মিসিং হয়ে পড়ে বা জেরক্স মিসিং হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরই কিন্তু একটা বেকার সময় নষ্ট হবে। তো সেই জন্যই আগে থেকে সব কিছু রেডি করে রাখো। যে লিস্টগুলো আমি এখানে বলছি পুরোটা দেখো স্কিপ না করে, যাতে কোনো ডকুমেন্ট তোমাদের মিস না হয়। তো এরপর যে ডকুমেন্টটা লাগবে সেই ডকুমেন্টটা হচ্ছে ক্লাস 12 মার্কশিট। তোমরা যে বোর্ডে পাস করেছো, সিবিএসসি বা স্টেট বোর্ড বা আইসিএসসি বা এনি আদার যে যা বোর্ডে পাস করেছো ক্লাস 12, সেই মার্কশিটটা কিন্তু লাগবে। তো এখানেও কিন্তু 2 জেরক্স আমি বলবো। এরপর কি লাগবে না, এরপর লাগবে ক্লাস 12 সার্টিফিকেট। তো তোমাদের 12th যে মার্কশিট তার সঙ্গে কিন্তু একটা করে সার্টিফিকেট দিয়েছিল, সেই 12 সার্টিফিকেটও কিন্তু লাগবে। এর সঙ্গে কিন্তু 2 জেরক্স। এরপর যে ডকুমেন্টটা লাগবে সেই ডকুমেন্টটা হচ্ছে ক্লাস 10th সার্টিফিকেট। মার্কশিট বলা হচ্ছে না, কিন্তু ক্লাস 10th সার্টিফিকেট। তো এর সঙ্গেও কিন্তু 2 জেরক্স কপি রেডি রেখো। নেক্সট যে ডকুমেন্টটা লাগবে সেই ডকুমেন্টটা হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে তোমরা বিভিন্ন ডকুমেন্ট শো করতে পারো। তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে যেটা নিয়ে গিয়েছিলে আমার মনে হয় সেটা নিয়ে যাওয়াই ভালো। এজ প্রুফ হিসাবে তোমরা সাবমিট করতে পারো ক্লাস 10th অ্যাডমিট কার্ড, ঠিক আছে? তোমরা যে 10th অ্যাডমিট কার্ড যেখানে সবারই যে ডেট অফ বার্থ সেটা পরিষ্কার করে লেখা থাকে, বা বার্থ সার্টিফিকেট, এটাও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। তো তোমরা এখানে যে অরিজিনাল ডকুমেন্টটা নিয়ে যাও না কেন এর সঙ্গে কিন্তু মিনিমাম 2টো জেরক্স রাখবে, ঠিক আছে? নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পেরেন্টস আইডি। পেরেন্টস আইডি সবার জন্য লাগবে না, মূলত যারা ডমিসাইল বি জন্য অ্যাপ্লাই করেছিলে এবং যারা ডমিসাইল বি সাবমিট করেছো তাদের জন্যই কিন্তু পেরেন্টস আইডি লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা ই ডমিসাইল ছিলে, যাদের কাছে কোনো পার্টিকুলার A1, A2 বা বি প্রফর্মা নেই কিন্তু ই ডমিসাইলটা আছে, তাদের জন্য কিন্তু এটা লাগবে। তো এখানে পেরেন্টস আইডির মধ্যে তোমরা কী কী নিয়ে যেতে পারো না, ভোটার কার্ড, আধার और পাসপোর্ট, এটাও সেম, প্লাস 2 জেরক্স কিন্তু রাখবে। এরপর কি না, নেক্সট যে ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে পেমেন্ট প্রুফ অফ কাউন্সেলিং ফি। তো তোমরা পেমেন্ট করার পর তোমাদের একটা পেমেন্ট স্লিপ জেনারেট হয়েছিল, সেটা তোমরা এখনও যদি তোমাদের পোর্টাল খোলো সেখানে দেখতে পাবে, সেটা কিন্তু তোমাদের ভেরিফিকেশনের সময় লেগেছিলো। তো সেটাও কিন্তু এটা অ্যাডমিশনের সময়
লাগবে, সাথে কিন্তু 2 জেরক্স। এবার আইডেন্টিটি প্রুফ অফ দ্য স্টুডেন্টসের কী কী আইডেন্টিটি না, স্টুডেন্টসে তোমরা আইডি কার্ডের মধ্যে ভোটার নিয়ে যেতে পারো, বা আধার নিয়ে যেতে পারো, বা পাসপোর্ট নিয়ে যেতে পারো। এটা কিন্তু তোমাদের স্টুডেন্টদের যে নিজেদের আইডি, গভর্নমেন্ট আইডি, সেটা কিন্তু এখানে লাগবে। তার সঙ্গে কিন্তু 2 জেরক্স মিনিমাম নিয়ে যাও। এর সঙ্গে তোমরা বলতে পারো যাদের যা কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট আছে, যেমন ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি যারা আছে, ওবিসি এ বা ওবিসি বি, তাদের জন্য একটা এনসিএল সার্টিফিকেটও লাগে, সেই সবটা কিন্তু নিয়ে যেতে হবে উইথ সাফিসিয়েন্ট জেরক্স কপি। তো তোমরা যার যা ক্যাটাগরি আছে তারা কিন্তু সেই ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যেও। এরপর সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা অবশ্যই করিয়েছিলে, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের সবারটা লেগেছিল। তো তখন তোমরা দেখেছো যে কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার মিনিমাম এমবিবিএস ডিগ্রিকে দিয়ে করাতে হবে। তো সেটা কিন্তু তোমরা অ্যাডমিশনের সময় নিয়ে যাও, সেখানে কিন্তু মিনিমাম 2 জেরক্স কপি কিন্তু লাগবেই। এরপর তোমরা যখন ভেরিফিকেশন করেছিলে, সেই ভেরিফিকেশনের সময় কিন্তু ভেরিফিকেশন ভেরিফাইড হওয়ার পর তোমাদের কিন্তু একটা সাকসেসফুলি ভেরিফাইড একটা স্লিপ, যে অ্যাকনলেজমেন্ট একটা স্লিপ জেনারেশন হয়েছিল, সেটাও কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় নিয়ে যেতে হবে। তারও কিন্তু মিনিমাম 2 জেরক্স রাখতে হবে তোমাদের কাছে। নেক্সট তোমরা কিন্তু কিছু পাসপোর্ট সাইজের ছবি এবং কিছু স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু নিয়ে যেতে হবে। কালার্ড ফটোগ্রাফ, যেটা তোমরা নিট অ্যাপ্লাই করেছিলে, যেটা তোমরা কাউন্সেলিংয়ে দেওয়া আছে ফিজিক্যাল অফলাইন ভেরিফিকেশনের, সেম ছবি কিন্তু দরকার। তো মিনিমাম তোমরা কিন্তু 3টে পাসপোর্ট বা 4টে পাসপোর্ট সঙ্গে কিন্তু 3টে স্ট্যাম্প সাইজের এরকম ছবি কিন্তু নিয়ে যেতে হবে। এরপর তোমাদের যেটা অ্যাডমিশন ফি, সেই অ্যাডমিশন ফিও কিন্তু তোমাদের অ্যাডমিশনের দিন সাবমিট করতে হবে। সেটা কত না, তোমাদের 1 বছরের 2টো সেমিস্টার হয়, তো ফার্স্ট সেমিস্টার মানে 6 মাসের যে টিউশন ফি 4,500 টাকা, প্লাস তার সঙ্গে কিছু কশন ডিপোজিট মানি রাখে এবং একটা লাইব্রেরি ফি রাখে। তো টোটাল 6,500 টাকার মতো কিন্তু তোমাদের কাছে নেবে অ্যাডমিশনের সময়। তো সেই ফিটা কিন্তু তোমাদের দিতে হবে। এরপর সবথেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের একটা বন্ড বানাতে হবে। সেই বন্ডটা কি না, ডিসকন্টিনিউশন বন্ড। তো তোমরা এই যে পড়বে এমবিবিএস, এই পড়া চলাকালীন বা বিডিএস যারা পড়বে, পড়া চলাকালীন যদি তোমরা পড়া ছেড়ে দাও, তো তোমাদের কিন্তু কলেজকে একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট 1 লাখ টাকার দিতে হবে। তো সেই জন্য তোমাদের এটা কিন্তু নন জুডিশিয়াল বন্ড ফর কোর্স ডিসকন্টিনিউশন অন মিনিমাম যে ₹100 টাকার বন্ড পেপার হয়, 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কিন্তু তোমাদের এই বন্ডটা বানাতে হবে। তোমাদের যে বন্ড ফরম্যাট, সেটা কিন্তু তোমাদের WBMCC পোর্টালে দেওয়া হয়ে গেছে। এটা নিয়ে তোমরা কোনো তোমাদের পরিচিত লয়ারের সঙ্গে যদি কথা বলো, তো সেটা বানিয়ে দেবে। এটা কিন্তু তোমাদের যে কলেজের নাম, সেই কলেজের নামটা তোমাদের বন্ড পেপারে লিখতে হয়। তো আমি বলবো যে অ্যালটমেন্ট বেরোনোর আগে কিন্তু এইটা না করাই ভালো, কারণ সেক্ষেত্রে আবার তোমাদের নতুন করে তৈরি করতে হবে। তো সেই বন্ডটা কিন্তু যখন তোমাদের অ্যালটমেন্টটা বেরিয়ে যাবে, তখন কলেজের নাম দেখবে এবং তারপরে কিন্তু তোমরা এটা বানিও। তো অনেকের প্রশ্ন আছে, যারা বিশেষ করে যাদের গ্যাপ ইয়ার আছে বা যারা ড্রপার স্টুডেন্ট, তাদের যে গ্যাপ সার্টিফিকেট অ্যাডমিশনের সময় লাগবে কি না লাগবে না। তো তাদের জন্য বলি, গ্যাপ সার্টিফিকেটটা কিন্তু অ্যাডমিশনের সময় লাগে না। গ্যাপ সার্টিফিকেটও লাগে না, মাইগ্রেশন সার্টিফিকেটও লাগে না। এটা কখন লাগে না, যখন তোমাদের 3-4 মাস পর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের রেজিস্ট্রেশন হবে, তখন কিন্তু যারা ড্রপার ছিলে, কোনো কোর্সে অ্যাডমিশন নাওনি, তাদের জন্য লাগবে গ্যাপ সার্টিফিকেট। এবং যে সমস্ত স্টুডেন্ট যারা বিভিন্ন আগে হয়তো কোনো ইউনিভার্সিটিতে পড়েছিল এই ক্লাস 12 এবং তোমাদের এমবিবিএস বা বিডিএস অ্যাডমিশনের মাঝখানে, তাদের জন্য কিন্তু লাগবে এই মাইগ্রেশন সার্টিফিকেট। তো আপাতত তোমাদের অ্যাডমিশনের দিনে তোমাদের আর একটা ডকুমেন্ট যেটা নিয়ে আসা লাগবে, সেটা হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট।
স্কুল লিভিং সার্টিফিকেটটাকে অনেক স্কুলে হয়তো ক্যারেক্টার সার্টিফিকেটও বলে, যে তুমি যখন স্কুলে 12 থেকে পাস আউট করে বেরিয়ে গেছো, তুমি রেজাল্টের সঙ্গে তোমাদের স্কুল থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটা তোমার ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বলে। তোমরা কিন্তু সেই সার্টিফিকেটটা উইথ জেরক্স কপি কিন্তু অ্যাডমিশনের দিন নিয়ে আসবে। তো আপাতত এই ডকুমেন্টগুলোই তোমাদের অ্যাডমিশনে লাগবে। এগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে সাজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন একদমই স্মুথ হবে এবং কোনো ঝামেলা হবে না। এই সমস্ত ডকুমেন্টের জন্য সাফিসিয়েন্ট যেন জেরক্স কপি তোমাদের কাছে থাকে, সাফিসিয়েন্ট এমন তোমাদের যেন ফটো থাকে, আর প্রত্যেকেই যেন প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু নিয়ে যাবে। ভেরিফিকেশনের সময় আমাদের কলেজে আমি দেখেছিলাম যে অনেকেই তাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেটা নিয়ে আসনি, জাস্ট ই কপি দেখিয়ে বলছিলে যে সেক্ষেত্রে এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়ার জন্য। তো কিন্তু যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন কিন্তু তোমাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো কিন্তু কলেজ সাবমিট করে রাখবে ফর 5.5 ইয়ার্স, যতদিন না তোমরা পাস আউট করে বেরিয়ে যাচ্ছ। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট লাগবে, কোনো ই কপি এক্ষেত্রে কিন্তু চলবে না, কোনো কালার প্রিন্ট কিন্তু এক্ষেত্রে চলবে না। তাই তোমরা কিন্তু সিনসিয়ারভাবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট এখন থেকে সাজিয়ে রাখো। দরকার হলে ভিডিওটা আরেকবার দেখো, পুরো লিস্ট ওয়াইজ তোমরা দেখো, নিচে লিস্ট বানাও, সেটাকে মিলিয়ে কিন্তু তোমরা রেডি করে রাখো। আর এই যে ডকুমেন্টগুলো এবং জেরক্স কপি সেটি অ্যাডমিশনের দিন তোমরা একটা ফাইলে নিয়ে যাবে, যাতে সেগুলো মিসপ্লেস না হয়ে যেতে পারে। এবং আবার যেটা বললাম যে সমস্ত ডকুমেন্ট কিন্তু ভালো করে সাজিয়ে রেখো। আর হ্যাঁ, তোমাদের যে কটা কলেজের মানে কাট অফ পার্ট 3 বাকি আছে সেটা আমি কালকে বা পরশু করে দিয়ে দেবো। সেটার থেকে আজকে মনে হলো আমার এই ভিডিওটা বানিয়ে দেওয়া খুবই ইম্পর্টেন্ট, যাতে তোমরা ঠিকমতো সময় সব কিছু গুছিয়ে রাখতে পারো। তাই জন্য কিন্তু আজকে এই ভিডিওটা বানালাম। আর অনেকের এখন কাট অফ নিয়ে এখনও হয়তো অনেকে চিন্তা করছো, কিন্তু একটাই বলবো যে চিন্তা করে কিছু নেই, কারণ যা চয়েস ফিলিং, যা কাউন্সিলিং প্রসেস সব কিন্তু হয়ে গেছে, এখন জাস্ট রেজাল্টটা বেরোনোই বাকি। চিন্তা করে কোনো লাভ নেই। তোমাদের আশা রাখো, আশা করি যারা ভালো করেছো তারা সবাই সিট পেয়ে যাবে। আজকে এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি একটু সাপোর্ট দাও তবে কিন্তু আরও যে সামনে লং কাউন্সেলিং প্রসেস, এটা মাত্র কদিনের প্রসেস না, লং একটা প্রসেস, তার বিভিন্ন আপডেট নিয়ে, তার বিভিন্ন রিকোয়ার্ড জিনিস যেগুলো তোমাদের জানা উচিত সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে আরও সুবিধা হবে। তো আজ এতটুকুই, চলো টাটা।